আমার মতে জিকে ইংলিশে মার্কস তোলা খুবই সহজ। জিকে ইংলিশের টোটাল মার্কস হচ্ছে 25। জিকেতে আমি নিজে 10-এ 10 পাইছি। ইংলিশে হচ্ছে আমি একটা দাগাই নাই, বাট আমি 14টা অ্যান্সার করে 14টায় কারেক্ট করছি, 15তে 14 পাইছে। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ডেইলি পড়তাম। ঠিক আছে, জিকে ইংলিশ এরকম না যে জিকে তুমি হচ্ছে সম্পূর্ণ 2 দিনে পড়ে শেষ করবা, তারপরে আর কিছু পড়বা না, তোমার মনে থাকবে না। সো তোমাকে ডেইলি বেসিসে পড়তে হবে। আমি যেটা করতাম, আমি ডেইলি একটা টাইম ফিক্স করে নিয়েছিলাম যেখানে আমি 1 ঘন্টা জাস্ট জিকে পড়তাম। ডেইলি একটা টাইম ফিক্স করে নিয়েছিলাম যেটাতে আমি শুধুমাত্র ইংলিশ পড়তাম। পরের দিন আমার যতই কাজ থাকুক, আমি মনে করো একটা বড় পরীক্ষা, তারপরে আগের দিন আমি ওটা ফরজ আমাকে মেনটেন করতে হবে। আমি ধরো দুপুরে 2টা থেকে 3টা, রাত্রে হচ্ছে 10টা থেকে 11টা। সো 2টা থেকে 3টা আমি ইংলিশ পড়তাম, রাত্রে 10টা থেকে 11টা জিকে পড়তাম। এই টাইমটা ফিক্স, মানে আমার এটা রুটিন যে আমি এই টাইমে জিকে পড়বো, এই টাইমে ইংলিশ পড়বো। সো তোমাকে এই রুটিনটা ফিক্স করে নিতে হবে যে যে কোনো কাজই থাকুক না কেন, তোমাকে ওই টাইমে জিকে ইংলিশ পড়তে হবে। তখনই তুমি জিকে ইংলিশে আলাদা গুরুত্ব দিয়ে পড়তে পারবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জিকে ইংলিশ ডেইলি তুমি পড়তেছো একটা টাইম দিয়ে। এই ক্ষেত্রে যেটা হয়, জিকে ইংলিশের ক্ষেত্রে তোমার অনেক কোশ্চেন না আমাদের হুবহু মানে কপি আসে বলতে কীরকম বোঝাচ্ছে, যে বিসিএসের প্রশ্ন, ডিউ এর প্রশ্ন, আদার ভার্সিটির প্রশ্ন, তারপর হচ্ছে বিভিন্ন জবের যে প্রশ্নগুলো আছে। সো হুবহু সেম প্রশ্নটা, ওগুলো তো ইম্পর্টেন্ট জিনিসই ওইখানে আসছে, সেম প্রশ্নটাই দেখবা যে তোমার মেডিকেল প্রশ্নে চলে আসছে। সো তোমাকে যেটা করতে হবে, বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে, কোশ্চেনগুলো সলভ করতে হবে। সো তুমি যে পড়েই যাচ্ছ ঝাড়া, মানে প্র্যাকটিস করতেছো না, এটা করলে দেখবা যে আউটকাম কিছু আসবে না। তুমি ডেইলি পড়ে যাবে, অ্যান্ড মনে করো 1 ঘন্টা তুমি পড়তেছো, লাস্টের 10 মিনিট 50 মিনিট তুমি পড়লে, লাস্টের 10 মিনিট তুমি ওই কোশ্চেনগুলো সলভ করবে। কী কী কোশ্চেন? বিসিএসের প্রশ্ন, ডিউ এর প্রশ্ন, ডিউ বাদ দিয়ে যে আদার ভার্সিটিগুলো আছে ভার্সিটির প্রশ্ন, দেন হচ্ছে তোমার জবের প্রশ্ন, এগুলো তোমাকে সলভ করতে হবে। অ্যান্ড দেখবা যে অনেক প্রশ্নই তুমি এখান থেকে কমন পাচ্ছ। সো এইভাবে যদি তুমি মেনটেন করে পড়তে পারো, জিকে ইংলিশে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করবে। অ্যান্ড অবশ্যই জিকে ইংলিশ নিয়ে তুমি সিরিয়াস হও, কারণ এখানে মার্কস কত? 25। অ্যান্ড ফিজিক্সের থেকে কিন্তু বেশি মার্কস। ফিজিক্স তুমি একাডেমিক লাইফে 2 বছর পড়ছো, অ্যাডমিশনেও পড়তেছো, বাট জিকে ইংলিশ কিন্তু তুমি আগে সেভাবে পড়ো নাই। এখন তোমার গুরুত্ব দিয়ে অবশ্যই পড়তে হবে। সো তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তুমি আজকের মধ্যে বা এখনই তুমি রুটিনটা ফিক্স করো যে জিকে ইংলিশ তুমি কখন পড়বে, অ্যান্ড পড়াশোনায় স্টার্ট করতে দাও। সবাইকে অল দ্য বেস্ট।